ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তারপরে বিহালা আছে, বিহালায় দুটো তিনটে করতে হবে। বিহালায় যেমন একটা বিহালা চৌরাস্তা আছে, বিহালার একটা 14 নম্বর বাস স্ট্যান্ড আছে, বিহালা একটা জেমস ব্লক সামনে আছে, টালিগঞ্জ ফাঁড়ি আছে, বালিগঞ্জ ফাঁড়ি আছে। এই জায়গাগুলো দেখে নিয়ে এবং উত্তর কলকাতা যেটা শ্যামবাজার থেকে শুরু করে হাতিবাজার থেকে শুরু করে অসুবিধার সাথে কথা বলে নিও, সুদীপদের সাথে কথা বলে নিও, মৌলানিতেও একটা হওয়া প্রয়োজন, পার্ক সার্কাসেও একটা হওয়া প্রয়োজন, যাতে লোকের সুবিধাগুলো পায় দেখতে হবে। সাথে সাথে আরেকটা অনুরোধ থাকবে আমরা আপনাদের কাছে, ভুলে যাই বলতে বলতে, ভোটার লিস্টের কাজ কিন্তু শুরু হয়েছে, এটা সিরিয়াসলি করতে হবে। যাদের ভোটার লিস্টের নাম নেই ভালো করে নামটা তুলে রাখুন। তারা বোঝেন তো কাজ নেই, কর্ম নেই, বিজেপি কখন এমপিআর নিয়ে চলে আসবে, এনসিআর নিয়ে চলে আসছে, নিয়ে চলে আসবে, আমরা করতে দেবো না। তা সত্ত্বেও আপনাদের বলে রাখি ভোটার লিস্টের নামটা তুলে রাখুন। এটা বন্ধের জায়গা, আপনার তো বাইরের জায়গা নয়। আপনার যেমন একটা রেশন কার্ড, অনেকে রেশন কার্ড করে না, কিন্তু রেশন কার্ডটা আপনার আইডেন্টিটি, ভোটার কার্ডটা আপনার আইডেন্টিটি। আর একটা হচ্ছে যারা আমার নতুন ভোটার হবে, 18 বছর বয়সের নতুন দামাল ছেলে মেয়েরা যারা এবার নতুন ভোট দেবেন, তাদের আমি বলবো আমার ইয়াং জেনারেশনকে যে আপনারা কিন্তু জানেন তো আপনাদের 18 বছর হচ্ছে, এবং যদি এপ্রিল মাসের মধ্যে 18 বছর মার্চ মাসের মধ্যে হয়ে যায়, আপনারা দেখে ভোটার লিস্টের নামটা তুলে দিন। তার কারণ আমি চাই আমার নিউ জেনারেশন, নিউ ভোটার, তারা একটা বড় রোল প্লে করবে এই দেশে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড থেকে নিজেদের রক্ষা করুন। দেখছেন তো বাংলার বিরুদ্ধে কত বদনাম। প্রতিদিন বলুন তো আপনারা মা ভাই বোনেরা রাস্তায় হাঁটাচলা করেন না? প্রতিদিন বলছে বাংলায় নাকি আইনই নেই, শৃঙ্খলাই নেই, খাদ্য নেই, স্বাস্থ্য নেই, শুধু নাকি মহামারী আছে। ওদের জিজ্ঞেস করুন তো দিল্লির এই কুঠুরিটার ঘরের মধ্যে কি আছে, সেটার উত্তর আগে দিয়ে যায়। বাংলার কৈফিয়তটা আর লজ্জা করে না। যে বাংলা পৃথিবীতে এখন 1 নম্বরে এগিয়ে গেছে, মাত্র 8 বছর, 1 বছর কোভিড হয়েছে, মাত্র 8 বছর টাইম পেয়েছি আমরা। তার মধ্যে 4টে ইলেকশন ফেস করেছে, তার মধ্যে টাকা দেয় না, পয়সা দেয় না, বঞ্চনা লাঞ্ছনা। আমফান ঝড় হবে, একটা পয়সা দেবে না, বলবে হিসেব দাও। সবুজশ্রী হবে, পয়সা দেবে না, বলবে হিসেব দাও। স্বাস্থ্য কার্ডই হবে, স্বাস্থ্য সাথী টাকা আমরা দেবো, আর ওরা হিসেব চাইবে। যেন এবারে বুড়ো আঙুল ফুলে পরাবাস হয়ে গেছে। মানে একেবারে খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, কাজ করবো আমরা আর কৈফিয়ত চাইবে ওরা। মনে রাখবেন বিজেপি বাংলার পার্টি নয়, ওটা দিল্লির পার্টি, দিল্লিতে গিয়ে বসতে হবে, গুজরাটের পার্টি গুজরাটে গিয়ে বসতে হবে। এখানে যারা গুজরাটিরা আছে আমরা দেখে রাখবো, চিন্তার কোনো কারণ নেই। আমি জানি প্রতিবার ইলেকশনের আগে আপনাদের ওখানে আরএসএস এর লোকেরা আসে এবং আপনাদের নানা রকম বোঝায়। বাপ্পা এখানে আছে, মালা আছে, ববি আছে, সবাই আছে, আমি জানি, বাবুরা আছে, আমি জানি সব কার বাড়িতে থাকে, কোথায় কি করে, সব খবর আমরা রাখি। কিন্তু তাও জেনে রাখবেন তার পরিবর্তন আমরা জেনেও কিন্তু কোনোদিন আপনাদের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আমাদের কেউ করেনি আর করবেও না। কিন্তু মনে রাখবেন গুজরাট ভালো থাকুক, ইউপি ভালো থাকুক, বিহার ভালো থাকুক। তারা যদি ভালো থাকতে পারে তাদের ওখানে রাজনীতির কোনো কিছু নেই। আর বাংলায় রোজ বোম নিয়ে বেরিয়ে পড়ছে, রোজ ও মানে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে, আর নিজেকে থাপ্পড় মারছে, মেরে বলছে মারলোকে তৃণমূল জবাব দাও। বুঝুন অবস্থা। কিছু না হতে আমি কিছুক্ষণ আগে শুনছিলাম কেউ একজন বলছে কোন একটা টিভিতে, ওনাদের কোন একজন ভদ্রলোক এসছেন, রেগুলার কেউ না কেউ আসেন, ওরা আমাদের অভদ্র বলতে পারে, এবার আমরা তো বলি না। ওরা অকথা কুকথা বলে, আমরা বলি না। ওরা অকথ্য কুকথ্য বলে, আমরা সেটা বলি না। ওরা অর্ধ সত্য বলে, আমরা সেটা বলি না। বুঝে উনি নাকি মিটিং এ যাবেন, ভীষণ ভয় পাচ্ছেন। আমরা এত বল বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, আর্মি এতগুলো গাড়ি নিয়ে ঘুরে চলে যাচ্ছে, দেশের কোনো কাজ নেই, কিষানরা আজকে আন্দোলন করতে করতে মরে যাচ্ছে। দুদিন বাদে আলুর দাম দেখবেন, যখন 60 টাকা হবে বুঝবেন সব নিয়ে নিয়েছে। রাজ্যের হাত থেকে আলু কেড়ে নিয়েছে, পেঁয়াজ কেড়ে নিয়েছে, তেল কেড়ে নিয়েছে, ডাল কেড়ে নিয়েছে, মজুতদার এলাও করেছে, কালোবাজারি এলাও করেছে, চোরা কারবারি এলাও করেছে, কোটার্স এলাও করেছে। একটা বিজেপি সরকার দিল্লি সবটাকে লুটে নিচ্ছে। আর এখানে আপনারা কেউ বুঝতে পারেন না, গেস্ট হাউস গুলোতে এসে সব
উঠেছে, যত ছোট ছোট হোটেল আছে পাড়ায় খোঁজ রাখুন সব উঠেছে। এবং তারা কেউ বাংলার লোক নয়। বাংলার ইলেকশন হিম্মত থাকে বাংলা দিয়ে করুন। বাংলার ইলেকশনের বাইরের গুন্ডা কেন আসবে? বহিরাগত গুন্ডাদের আটকান, বাংলাকে বাঁচান, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। এবং যোগবাজার একটা জায়গা কসমোপলিটন এরিয়া, আমি মনে করি এখানে সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন। দীর্ঘদিন ধরে আপনারা শান্তিতে বসবাস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। हमारा भाई और बहन को भी बोलते चाहूंगी कि आप लोग चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे गुजरात हो, चाहे पंजाब हो, जो लोग बंगाल में रहते हैं, बंगाल आपको प्यार देते हैं, आप भी बंगाल में काम करते हैं। एक बात सोचिए कि बीजेपी बंगाल का पार्टी है, बंगाल का पार्टी हमारा तृणमूल कांग्रेस है, वो बीजेपी नहीं है। बीजेपी को विश्वास माफ कीजिए, भरोसा माफ कीजिए। अब देखिए ना माइग्रेंट वर्कर के बारे में क्या किया था, एक पैसे ट्रेन का भाड़ा भी नहीं दिया था। हमारा गवर्नमेंट तो 300 ट्रेन भाड़ा दे के ले आए थे। हम लोग 30 करोड़ रुपया का ज्यादा रुपया देके बस का भाड़ा करके बाहर से वर्कर को ले आया था जब पैंडेमिक हुआ था। ये लोगों ने कुछ नहीं किया, खाली बड़ा बड़ा भाषण देते हैं। इसी के लिए मैं रास्ता में खड़ा होकर ये बात कहेंगे कि हमारे ऐसा कोई नाते नहीं था कि इधर में कोई प्रोग्राम था। आज पश्चिम बंगाल में 341 ब्लॉक में प्रोग्राम हो रहा है, म्यूनिसिपैलिटी छोड़ के भी। ये प्रोग्राम भी आप लोग शामिल हो। आपका जो समस्या है, और समस्या आप नहीं हल करने से भी आपको समस्या हमारा याद में आएगा। आज नहीं होगा तो कल हम जरूर कोशिश करेंगे। इन्हीं शब्दों के साथ मैं आपको बधाई देना चाहूंगी। অনেক অনেক ধন্যবাদ। আমি দেখে নাও যাতে আমাদের জন্য হয়ে যায়। 4 দিন করে প্রচার করো, সকালকে সবাইকে বলুন আপনার কাছে পরিবার বসে